হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু সায়েন্সপিডিয়া। আমরা ক্যালকুলাস 1-এর চ্যাপ্টার 3 এর ডিফারেন্সিয়েশনের আরেকটা প্রবলেম সলভ করবো। খুব ইজি প্রবলেম, কিন্তু এটা এতবার আসলো কেন সেটাই বুঝলাম না আমি। অনেকগুলো বোর্ডে আসছে। তো আমরা প্রিভিয়াসলি ভিডিওগুলোতে আমরা প্রবলেমগুলো ফর্মুলাগুলো শিখছিলাম যে সাপোজ একটা ভেরিয়েবলের উপরে আবার যদি ভেরিয়েবল থাকে, তো ভেরিয়েবল যদি সাপোজ মনে হয় এক্স আছে, আমরা পাওয়ারটাকে রেড কালার করে দিই, গ্রিন কালার করি। পাওয়ারটা হচ্ছে যে তাহলে দুইটা এক্সের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু যেটা আছে সেটা থেকে যাবে, মানে দুইটা এক্সের ডিফারেন্সিয়েট করার জন্য। দেন ফর্মুলাটা আমরা প্রুফও দেখাইছি, যারা জাস্ট এই ভিডিওতে আসছো তারা প্রিভিয়াস ভিডিওতে চলে যাবা। আগের ভিডিওগুলোতে ওই প্রুফটা দেওয়াই আছে। ডিডিএক্স অফ, তাহলে আমার এক্সটা বেসের এক্সটা থেকে পাওয়ারের এক্সটা থেকে যাবে। সো পাওয়ারের গ্রিন কালারের এক্সটা থেকে যাবে এক্স, এরপরে ডিডিএক্স অফ এরপরে এলএন এক্স, মানে এটা হচ্ছে বেসের বোঝানোর জন্য। এটা হচ্ছে যে বেসটা হচ্ছে যে এলএনের ভিতরে যাবে আর এই পাওয়ারটা থেকে যাবে। তো আমরা এটা আগের প্রবলেমেও দেখাইছি। এখন হচ্ছে যে তোমার মনে করে এই জায়গায় আছে এক্স ওয়াই, তাহলে এটাকে যদি তুমি ডিডিএক্স করো তাহলে কি হবে, এক্স ওয়াই পুরোটা থেকে যাবে, ডিডিএক্স অফ পাওয়ারের হচ্ছে যে পাওয়ারটা থেকে যাবে, দেন এলএন এক্স মানে এলএন অফ বেসটা আসবে। তো এই ফর্মুলার আলোকে আমরা এখন এই প্রবলেমটা সলভ করব। খুবই সহজ প্রবলেম, দুইটা লাইনে শেষ হয়ে যাবে। জাস্ট এই ফর্মুলাটা জানাটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। এই ফর্মুলাটা আবার শর্ট কোশ্চেনের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। তো আমরা সলিউশন শুরু করি। সো সলিউশন গিভেন x to the power y plus y to the power x equal to a to the power b. Differentiating both sides with respect to x, এটা লিখলাম না। সো আরেকটা লাইন লিখতে পারো, না লিখলেও হয়। ddx আমরা একটা লাইন লিখি, x to the power y, এটাকেও আমরা ddx করলাম, y to the power x, দেন ddx of a to the power b। তো আমরা একটু আগে ফর্মুলা কি পড়লাম, ফর্মুলা পড়লাম যে এক্স টু দি পাওয়ার ওয়াই যেভাবে আসে সেভাবে থেকে যাবে, দেন ডিডিএক্স অফ পাওয়ারটা সামনে আসবে এলএন এক্স, এখানে সেম ওয়াই টু দি পাওয়ার এক্স থেকে যাবে, ডিডিএক্স অফ পাওয়ারটা আগে আসবে, দেন এলএন ওয়াই, আর এটা তো এ টু দি পাওয়ার বি পুরোটাই কনস্ট্যান্ট, দ্যাটস ওয়াই এটা হয়ে যাবে আলটিমেটলি জিরো হবে। নাও এখন তোমার এখানে কি অ্যাপ্লাই করবা, এখানে একটা ফাংশন, এটাও একটা ভেরিয়েবল, ওয়াই ইজ এ ফাংশন অফ এক্স। তো দুইটা ফাংশন ইনটু আকারে আছে, তাহলে আমরা ইউবি মেথড অ্যাপ্লাই করে দিতে পারি। সো এক্স টু দি পাওয়ার ওয়াই, ইউবি মেথড করলে ওয়াই বাইরে থাকবে, এলএন এক্সকে ডেরিভেটিভ করলে 1/x, এলএন এক্স বাইরে থাকবে, ওয়াইকে করলে ডিওয়াই ডিএক্স। এখানে সিমিলার ওয়ে ওয়াই টু দি পাওয়ার এক্স, এক্স বাইরে থাকবে, ওয়াইকে করলে হচ্ছে যে 1/y, ওয়াইকে ওয়াই যেহেতু ফাংশন অফ এক্স সেজন্য ওয়াইকে আবার করতে হবে ডিওয়াই ডিএক্স, প্লাস এলএন ওয়াই বাইরে থাকবে, এক্সকে করলে 1 ইকুয়াল টু 0। এখন আমার কাজ হচ্ছে এখান থেকে তোমার ডিওয়াই ডিএক্সের মানটা বের করে ফেলা। আমরা চাইলে আচ্ছা আরেকটা লাইন করি, আমরা এক্স টু দি পাওয়ার ওয়াই আমরা এক্স ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করে দিই, তাহলে ওয়াই ইন্টু -1, এটা আশা করি বুঝতে পারছো। এক্স টু দি পাওয়ার ওয়াই, এখানে হচ্ছে এক্সের পাওয়ার 1, তাহলে মাল্টিপ্লাই করলে পাওয়ার থেকে পাওয়ার মাইনাস যাবে, ওয়াই ইন্টু এটা থাকলো, প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই এলএন এক্স ডিওয়াই ডিএক্স। এরপরে এখানে সেম কাজ করব, আমরা লিখতে পারি এক্স ইন্টু ওয়াই টু দি পাওয়ার এক্স -1 ডিওয়াই ডিএক্স প্লাস এলএন ওয়াই। তো ডিওয়াই ডিএক্স যে দুইটা টার্মে আছে, এই দুইটা টার্মে ডিওয়াই ডিএক্স আছে, এই দুইটা থেকে আমরা ডিওয়াই ডিএক্স কমন নিতে পারি, এগুলোকে আমরা এই দুইটাকে আমরা রাইট সাইডে পাঠাই, পরে আমরা ডিভাইড করে দিতে পারি। এলএনটা চাইলে তোমরা সরাসরি লিখে ফেলতে পারো। সো ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু একটা মাইনাস দিয়ে দাও, ওয়াই এক্স ওয়াই -1 প্লাস এলএন ওয়াই, আর নিচে হবে যে এক্স টু দি পাওয়ার ওয়াই এলএন এক্স প্লাস এক্স টু দি পাওয়ার ওয়াই x -1। আনসার ঠিক আছে কিনা একটু লেট মি চেক।
হ্যাঁ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এরপরে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আর যদি চ্যানেলটা চাইলে সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমার মনে হয় যে রেগুলার আপডেট তোমার দরকার আছে, তাহলে তুমি সাবস্ক্রাইব করে রাখতে পারো। ওকে, বাই বাই, ভালো থাকবা।